হাই গাইস, আজকে আপনাদের এমন একটি বিষয় শোনাবো যেটা আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং মার্কেটে যত সব এমএলএম কোম্পানিগুলি নতুন নতুন আসছে তাদেরকে এটা শেয়ার করে দেবেন। প্লাস আপনাদের যে আপলাইন এবং সিনিয়র এবং নতুন নতুন যে কোম্পানিগুলো যে ওপেন হচ্ছে তাদের যে সিনিয়র রয়েছে তাকে বিশেষ করে এই ভিডিওটি সেন্ড করে দেবেন। এবং যেই সব নতুন নতুন লিডার উঠছে আপনাদের মার্কেটে এমএলএম কোম্পানিগুলোকে প্রকাশ করিয়ে এবং বিজনেস করার জন্য সেই সব লিডারকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ এমডি আজকে নিজের মুখে কি বলছেন আপনারা কি জানেন? কারণ মার্কেটে যত এমএলএম কোম্পানি রয়েছে সব এমএলএম কোম্পানি একটা সময় এসে স্ক্যাম করবে। কিভাবে করবে? কারণ যদি কোনো এমএলএম কোম্পানি আপনাকে হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেয় তাহলে ভেবে নেবেন তার ডবল আপনি করে নেবেন। মানে যদি আপনাকে 12% দেয় তাহলে ভেবে নেবেন টোটাল আপনাকে 24% সেই মালিককে প্রফিট বের করতে হবে ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে। প্লাস সেই মালিক যে কোম্পানি চালাচ্ছে সেই মালিকের কোম্পানির রেন্ট, প্লাস যে কর্মচারী রেখেছে ট্রেডিং করার জন্য তার ভাড়া, প্লাস তার স্যালারি রয়েছে এবং যে রুম ভাড়া রয়েছে সেইগুলো সব মেনটেন করতে হবে। মানে ভেবেছেন, মানে 24% ইন্টারেস্ট প্লাস তার যাবতীয় খরচা বের করার পরেই মালিককে প্রফিট রাখতে হবে, তারপরে সেই কোম্পানি চলে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন মার্কেটে যত সব এমএলএম কোম্পানি আসছে কিভাবে পাবলিকের সাথে অন্ধের মতো স্ক্যাম করছে? তাই এমডি এখানে কি বলছে যেটা আপনাদের প্রত্যেকে অ্যাকচুয়ালি শোনা দরকার, যেটা এইচডিএফএক্সের এমডি এখানে আপনাদের প্রত্যেকের চোখটা খুলে দেবে, যেটা আপনারা প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা শুনবেন এবং আপনাদের যে নতুন নতুন লিডারগুলো আসছে নতুন নতুন এমএলএম কোম্পানিগুলো নিয়ে তাকে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটাকে মন দিয়ে শুনুন। বিজনেসটা আমি করতে চাইছি আর মানুষকে মানে যত ভালোই বা বলে করি বিজনেস হওয়ার সময় সেগুলো কি হয়, শর্তগুলো লুকিয়ে যায়। আর সেই শর্তগুলো লুকিয়ে বিজনেস হওয়ার পর সেটা কিন্তু চরম উত্তেজনা তৈরি করে কোম্পানির উপরে প্রেসার তৈরি হয়, যেটা আমি কখনোই চাই না। বিজনেস আমরা 22% ডিস্ট্রিবিউশন করছি, কোম্পানিতে আপনারা হিসাব করে দেখেছেন 22% ডিস্ট্রিবিউশন করেছি। সেখানে একটা লজিক ছিল, একটা সোসাইটির লজিক ছিল। আমরা বারবার সেখানে আমি যে কোনো মিটিং এ বলেছি, সেখানে বলেছি একসাথে সমস্ত গ্রুপের লস হয়ে গেলে সত্যি আমি কেন কোনো বড় ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি আম্বানি গ্রুপও সেখানে লস রিকভার করতে পারবে না। সেই সব শর্ত থাকা সত্ত্বেও মার্কেটে বিজনেস হয়েছে কি বলে যে 8% করে ইন্টারেস্ট পাবে, আসল টাকা যখন খুশি তোলা যাবে, এই বলে ব্যবসা হয়েছে। ফলে কি হচ্ছে, এই ধারণাটাই উল্টো হয়ে যাচ্ছে যে একটা ইন্টারেস্টের ব্যবসা, টাকা আমাকে ইন্টারেস্টে দিচ্ছে। আমি তো সেটা চাইনি। আজকে কিন্তু আমি যত ভালোভাবে মার্কেট থেকে যদি টাকা তোলারই হয় 100% দিয়ে টাকা তোলার দরকার হয় না, 22% 23% দিয়ে ইন্টারেস্টে টাকা তোলার দরকার হয় না। ইন্টারেস্টের কনসেপ্ট থাকলে 3% 4% ডিস্ট্রিবিউশন করলেই যথেষ্ট ভারতবর্ষের বুকে। যেটা বলছিল যে আমাদের 4% আমরাও রাজি আছি স্যার, লাইভ অ্যাকাউন্টে 4% ঠিক আছে, এটা যথেষ্ট। আমরা যদি সিস্টেম এটা পেতে 4% আলাদা জিনিস, আমি জমা 4% এর ব্যাপার নয়, ওয়ার্কিং স্যালারি সবই তো হিসাব করতে হবে না, কত পার্সেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করছি। সেখানে আমাদের টোটাল ছিল কত? সেখানে ছিল 22% ডিস্ট্রিবিউশন ছিল। সেই 22% ডিস্ট্রিবিউশনটা আমরা করেছি কিভাবে, যে আমরা ট্রেডিং এর প্রফিটটা ডিস্ট্রিবিউশন করছি। সেখানে কি 22% ইন্টারেস্ট দিয়ে কাউকে টাকা তোলার প্রয়োজন আছে নাকি? আমরা সেটা সাবধান করেছি প্রতিটা মিটিং এ। এখন কেসটা হচ্ছে, এখন কি হচ্ছে, আমার কাছে আমি মার্কেটে যদি আজকে বেরোই, আমি যখনই বেরোচ্ছি সেখানে কি হচ্ছে, আমার কাছে প্রেসার হচ্ছে, আমরাও সব বুঝি না, আমাদের প্রিন্সিপাল ফেরত চাই, 3 মাস পরে টাকা তোলা যায়। আরে ভাই, ব্যবসাটা কি বুঝতে পারছো না? ফলে কি হচ্ছে, এটা পরিষ্কার বুঝাই যাচ্ছে যে এটা চরম মিস মার্কেটিং এর ফল। তো সেখান থেকে আমাদেরকে একটাই উপায় এখন, যে কোম্পানিকে স্টপ করে মানুষের লসটা রিকভারি করে দেওয়া, সেটাই এখন আমাদের চরম উদ্দেশ্য। এবং সেটা একমাত্র আমার ব্রোকিং হাউস থেকেই সম্ভব। আমি ব্রোকিং হাউসটাকে খুব ভালো মতো করে এখানে বহু মানুষ যারা সেলফ ট্রেড করছে, কপি ট্রেডিং গ্রুপ তৈরি করছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস দিয়ে আমরা কিন্তু সেটাকে দাঁড় করাচ্ছি এবং স্টার্ট হয়ে গেছে। স্টার্ট যখন হয়েছে এবার ভালো জায়গায় পৌঁছে যাবে। এবার সেখান থেকে যে ইনকামটা হবে এই ইনকামটা দিয়ে দিয়ে যাদের লস আছে সেই লসটা যদি আমরা রিকভার করে দিতে পারি, তাহলে আজকে আমাদের মানে পিয়ারলেস যেমন একটা বদনামের জায়গা থেকে বেঁচেছে, আমরাও কিন্তু বেঁচে যাবো।